অভিষেক চ্যাটার্জির বাংলা ছবির সম্পূর্ণ তালিকার পার্ট 2। এর আগে আমি পার্ট 1 বানিয়ে রেখেছি, তো যারা এখনো পার্ট 1টি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন। এটি পার্ট 2। পার্ট 2 দেখার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে অভিষেক চ্যাটার্জির বাংলা ছবির তালিকা নিয়ে ভিডিওটা শুরু করে ফেলি। পার্ট 2 শুরু হচ্ছে অপমান ছবি দিয়ে। এই ছবিটি পার্ট 1-এ মিস হয়ে গিয়েছিল। তো অপমান রিলিজ হয়েছিল 1988 সালের 4 মার্চ। চন্দন মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, ইন্দ্রাণী দত্ত, চন্দন মুখার্জি, সন্ধ্যা রানীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অপমান চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে গীত সঙ্গীত 28 জানুয়ারি 1994 সালে গীত সঙ্গীত ছবিটি মুক্তি পেয়েছিল। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, রীনা চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে গীত সঙ্গীত হিট হয়েছিল এবং ছবির গানও হিট করেছিল। প্রেমের ভাষা সে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। এর পরের মুক্তির ছবি গজমুক্তা। 6 মে 1994 সালে গজমুক্তা ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত লাহিড়ী ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, বম্বে টম, অল্টার, মুনমুন সেনরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি রাজার রাজা। 24 জুলাই 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সমিত ভঞ্জ, অভিনেতা সমিত ভঞ্জ ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, দেবশ্রী রায়, রূপা গাঙ্গুলিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে রাজার রাজা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি ফিরিয়ে দাও। 5 আগস্ট 1994 সালে ফিরিয়ে দাও ছবিটি মুক্তি পেয়েছিল। চিরঞ্জিত ছিলেন এই ছবির নায়ক এবং পরিচালক, সঙ্গে বম্বের রাখি, শতাব্দী রায়, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে ফিরিয়ে দাও হিট হয়েছিল। এর পরের ছবি আব্বা জান। 2 সেপ্টেম্বর 1994 সালে আব্বা জান ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, রীনা চৌধুরী, চমকি চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি সংঘর্ষ। 6 জানুয়ারি 1995 সালে সংঘর্ষ ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, তাপস পাল, চুমকি চৌধুরীরা ছিলেন, এবং বক্স অফিসে সংঘর্ষ হিট করেছিল। এর পরের ছবি আসে শেষ প্রতীক্ষা। 14 এপ্রিল 1995 সালে শেষ প্রতীক্ষা ছবিটি মুক্তি পেয়েছিল। সচিন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, শতাব্দী রায়, বম্বের প্রদীপ কুমার বীণা ছিলেন। বক্স অফিসে শেষ প্রতীক্ষা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি প্রতিধ্বনি। 3 মার্চ 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, মুনমুন সেন, শতাব্দী রায়রা ছিলেন, এবং বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি প্রেম সংঘাত। 5 মে 1995 সালে প্রেম সংঘাত ছবিটি মুক্তি পেয়েছিল। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, চিরঞ্জিত, ইন্দ্রাণী হালদাররা ছিলেন, এবং বক্স অফিসে প্রেম সংঘাত হিট করেছিল। পরের ছবি আসে সুজন সখী। 2 জুন 1995 সালে সুজন সখী ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, ঋতুপর্ণা সেনগুপ্ত নায়িকা ছিলেন, এবং বক্স অফিসে সুজন সখী সুপার হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি আবির্ভাব। 7 জুলাই 1995 সালে আবির্ভাব ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ দেবনাথ ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, শতাব্দী রায়, উৎপল দত্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি রঙিন বসন্ত। 25 আগস্ট 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সন্দীপ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, ইন্দ্রাণী হালদার, মাধবী মুখার্জি, দেবিকা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি মেজ বউ। 25 আগস্ট 1995 সালে মেজ বউ ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে মেজ বউ সুপার হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় লেডি ডাক্তার। 8 ডিসেম্বর 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বিমল দে ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, লাবণী সরকার, সুপ্রিয়া দেবীরা ছিলেন, এবং বক্স অফিসে লেডি ডাক্তার সেমি হিট করেছিল।
এর পরের ছবি অবুঝ মন, 1996 সালের 12 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে অবুঝ মন চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে ভাই আমার ভাই, 10 মে 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিটিরও পরিচালক ছিলেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, রোজিনা, অনুশ্রী দাসরা ছিলেন এবং বক্স অফিসে ভাই আমার ভাই হিট করেছিল। এর পরের ছবি জামাই বাবু, 23 মে 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। ইন্দ্রাণী হালদার, তাপস পাল, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে জামাই বাবু হিট করেছিল। পরের ছবি কর্ণ, 1996 সালের 23 মে ছবিটি মুক্তি পেয়েছিল। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসে কর্ণ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে জয় বিজয়, 26 জুলাই 1996 সালে জয় বিজয় ছবিটি মুক্তি পেয়েছিল। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদাররা ছিলেন এবং বক্স অফিসে জয় বিজয় সেমি হিট করেছিল। এর পরের ছবি সিথির সিঁদুর, 20 সেপ্টেম্বর 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে সিথির সিঁদুর হিট করেছিল। এর পরের ছবিটি আসে সখী তুমি কার, 18 অক্টোবর 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ, শতাব্দী রায় ছিলেন। বক্স অফিসে সখী তুমি কার অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং এর পরের ছবি সেই রাত, 18 অক্টোবর 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বিমল দে ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, বোম্বের সদাশিব আমরাপুরকার ছিলেন এবং বক্স অফিসে সেই রাত অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি মিস মৈত্রেয়ী, 13 ডিসেম্বর 1996 সালে মিস মৈত্রেয়ী ছবিটি মুক্তি পেয়েছিল। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, বোম্বের পঙ্কজ ধীর ছিলেন এবং বক্স অফিসে মিস মৈত্রেয়ী অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে লাঠি, 20 ডিসেম্বর 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জি, দেবশ্রীরা, শতাব্দীরা ছিলেন। বক্স অফিসে লাঠি সুপার হিট হয়েছিল। এর পরের ছবি আসে আদরের বোন, 3রা জানুয়ারি 1997 সালে আদরের বোন ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঞ্জু ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি নিষ্পাপ আসামি, 7 ফেব্রুয়ারি 1997 সালে নিষ্পাপ আসামি ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিটিরও পরিচালক ছিলেন। চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্তরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আজকের সন্তান, 11 এপ্রিল 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়, বোম্বের তনুজা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবি সবার উপরে মা, 11 এপ্রিল 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, রোজিনা, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে সবার উপরে মা হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি সর্বজয়া, 2 মে 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুকান্ত রায় ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে সর্বজয়া চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মিত্তির বাড়ির ছোট বউ, 16 মে 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুশীল মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, ইন্দ্রাণী দত্ত, সুপ্রিয়া দেবীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি বকুল প্রিয়া, 13 জুন 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিটিরও পরিচালক ছিলেন। প্রসেনজিৎ, শতাব্দী রায়, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে বকুল প্রিয়া সেমি হিট করেছিল। এর পরের ছবি বৌঠান, 4 জুলাই 1997 সালে বৌঠান ছবিটি মুক্তি পেয়েছিল। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, বোম্বের মৌসুমী চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে বৌঠান চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এর পরের ছবি যোদ্ধা, 8 আগস্ট 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, দেবশ্রী রায়, চিরঞ্জিতরা ছিলেন। বক্স অফিসে যোদ্ধা হিট করেছিল।